যদি ডেথ সার্টিফিকেট না থাকে, যদি পোস্টমর্টম না করেন, তো কোথা থেকে সে দাবি করবে? তার আইনের হাতটাও তো শক্তিশালী করতে হবে। করেননি তো, এইটুকু কাজও করতে পারেননি। আপনাদের মনে নেই আমরা যখন প্রথম ক্ষমতায় আসি, আমৃতে একটা ঘটনা হয়েছিল, 110 জনের ওপর আমরা বসে সারা রাতে পোস্টমর্টম করে ছেড়ে দিয়েছিলাম, চাকরি এবং টাকা হাতে হাতে দিয়ে। কাজ জানতে হয়, কাজ শিখতে হয়। আমরা গঙ্গাসাগরের মেলা চলাকালীন কোনো ভিভিআইপিকে অ্যালাউ করি না। গঙ্গাসাগর মেলার আমি নিজে পরিদর্শন করি, আমাদের তার 6 মাস আগে থেকে মিটিং হয় এবং আমরা যাদের দায়িত্ব দিই 4-5 জন মিনিস্টার, অন্যান্যরা এমএলএ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তারা 4-5 দিন আগে থেকে ওখানে চলে যায় এবং সবাই ফিরে যাওয়ার পরে তারা ফিরে আসে। ওই লাল লাইট জাগিয়ে ফো ফো করতে করতে আর ভো ভো করতে করতে সাধারণ মানুষকে ভোকাট্টা করে দিয়ে আর ভিআইপিদের জন্য হাইট তুলছেন, টাকা তুলছেন, আর গরিব মানুষগুলো কি মানুষ নয়? হিন্দু ধর্মের কথা যারা বলে গর্ববোধ করেন, আমিও গর্ববোধ করি, আমি হিন্দু ধর্মের লোক, কিন্তু আমি সর্বধর্মের লোক, এটা নিয়ে আমি বেশি গর্ববোধ করি। কিন্তু আপনারা আমাকে বলুন, আমার বাড়িতে রোজই পুজো হয়, আমি 3 বার করে পুজো করি, আপনাকে এসে কি বলবো নাকি? ধর্ম যার যার হৃদয়ের ব্যাপার, ধর্মটাকে বিক্রি করে খাওয়ার জায়গা নয়। আপনারা ধর্ম বিক্রি করে দেশটাকে ভাগ করেন, দেশটাকে টুকরো করেন, আমরা করি না। আমাদের এখানে স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, তাই এই কথাগুলো বলতে পারছেন, আদারওয়াইজ বলতে পারতেন না। যে স্বাধীনতা আপনারা এখানে পান, সেই স্বাধীনতা কোথাও গেলে পাবেন না। যান ডাবল ইঞ্জিন সরকার, ট্রিপল ইঞ্জিন সরকার দেখে আসুন। মানুষ মরে গেলে চেপে দিচ্ছে, ধর্ষণ হলে এফআইআর নিচ্ছে না, আরজিকরের মেয়েটি খুন হয়ে গেল, ফাঁসি হলো না, বলছে আমরা মৃত্যুদণ্ড চাই না। তো কি চাও? এটা আপনাদের বুঝতে হবে। আজকের দিনে সোশ্যাল নেটওয়ার্ক বাচ্চাদের হাতেও পড়ে ফোন, বাচ্চারা সবটা দেখতে পায়। আগে 18 বছর বয়স না হলে বাচ্চারা কিছু দেখতে পারতো না, অ্যাডাল্ট না হলে। এখন বাচ্চারা সব কিছু দেখতে পায়, সবাই দেখে। এত ক্রাইম বাড়ছে কেন? তার কারণ এটাও একটা অনেক উল্টো পাল্টা যে সমস্ত ছাড়া হয়, সেগুলো ছাড়ার আগে বোঝা উচিত যেটা আমার সমাজে কি এফেক্ট পড়বে, সেটা কেউ ভাবে না। সেই জন্য আমরা অপরাজিতা বিলটা করেছিলাম, যে এইসব কাজ করবে সবার মৃত্যুদণ্ড হবে। কিন্তু আপনারা বিলটা ফেলেই রেখে দিলেন, করলেন না। তারা আবার ল অ্যান্ড অর্ডার নিয়ে কোয়েশ্চেন করেন। আরে আমাদের পুলিশ তো 2 মাসের মধ্যে ফাঁসি করিয়ে দেয়, ফাঁসির অর্ডার করিয়ে দেয়। আপনারা কি করেন? আপনারা কোন কেসটা সলভ করেছেন আজ পর্যন্ত? আর যারা ধর্ষিত হয়েছেন তাদের পুড়িয়ে মেরেছেন রাস্তায়, কোর্টে সাক্ষী দিতে গেছে তাদের সাক্ষী দিতে দেননি। বিলকিস বেগম থেকে আমি যদি সবার কথা বলি, একটার পর একটা স্টোরি হয়ে আসবে, কিন্তু আমি আমার সময়ের লিমিটেশন জানি। এবার আমি একটু অন্য সাবজেক্টে আসবো। আশা করি ধর্ম নিয়ে বক ধার্মিকদের আমি উপযুক্ত উত্তরটা দিতে পেরেছি। এরপরেও বক ধার্মিকরা যদি বক বক করে ধর্ম বিক্রি করে খান, মনে রাখবেন সাধারণ মানুষ লক্ষ্য করছে। ধর্ম আমরা সবাই ভালোবাসি, যার যার ধর্ম আপনার, উৎসব কিন্তু সবার। আমরা দুর্গা পুজো করি শান্তিতে, কালী পুজো করি শান্তিতে, সরস্বতী পুজো করি শান্তিতে, ঈদ করি শান্তিতে, আমরা বড়দিন করি শান্তিতে, গুরু নানকের জন্মদিন করি শান্তিতে, মহাবীর জয়ন্তী করি শান্তিতে,
গুরু গোবিন্দের জন্মদিন করি শান্তিতে, মাঝের থান জায়ের থান থেকে শুরু করে আদিবাসী, সাঁওতালি, শিডিউল কাস্ট, তপশিলি যত প্রোগ্রাম হয়, লোকনাথ ঠাকুর থেকে শুরু করে একেবারে অনুকূল ঠাকুর, ওঙ্কার নাথ থেকে শুরু করে সবার আপনাদের কাছে আমাদের উপদেশ নিতে হবে আর জ্ঞান নিতে হবে। একদিন হঠাৎ বলে ফেললেন মমতা ব্যানার্জিকে বেরোতে দেবো না। আমি হ্যাঁ, অনেক বুকের পাটা রে, মমতা ব্যানার্জি একটা ডাক দেবে না, সেটাই শুধু বুঝিস। ডাকটা দিচ্ছে না তার কারণ জনগণ যখন সাথে আছে তখন তোদের কথায় কথা লাগাবো আমি কেন? বল কোথায় তোদের বকর বকর বক বকম যখন 100 দিনের টাকা দেয় না? আজকে তো হাউস গর্ব করার মতো 66 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি আমাদের নিজেদের টাকায়। কর্মশ্রী প্রকল্প 61 কোটি কর্মদিবস আমরা তৈরি করেছি। শুধু বলে আমরা নাকি অনেক লোন নিই, ওরা নাকি লোন নেয় না। আমাদের ডেট জিএসডিপি রেশিও কেন্দ্রীয় সরকারের থেকে কম। আমাদের 37.98%, যেখানে কেন্দ্রীয় সরকারের ডেট জিএসডিপি রেশিও 56.1%। শুনুন, বাংলার ঋণ হচ্ছে কেন? বামফ্রন্ট সরকার রেখে গিয়েছিলেন আমাদের জন্য উপহার, এবং যাবার আগে স্মল সেভিংস থেকে পর্যন্ত টাকা তুলেছিলেন, যে টাকা আমাদের এখন শোধ করতে হচ্ছে। আর অর্থনৈতিক নিয়ম হচ্ছে যতক্ষণ টাকাটা সম্পূর্ণ শোধ না হবে তখন কিন্তু ঋণটা লাফাতে লাফাতে বাড়বে। আমরা ফেস করছি আমাদের লিগাসি। এই ঋণ কেরালাতেও আছে, পাঞ্জাবেও আছে, রাজস্থানেও আছে, মধ্যপ্রদেশেও আছে, উত্তরপ্রদেশেও আছে। একবারও জিজ্ঞেস করে দেখেছো? তোমার 75,000 থেকে 1 লাখ কোটি টাকা করে ঋণ শোধ করতে হবে, ফেলে যাওয়া ঋণ। এবছরও 75,000 টাকা দিতে হবে, 75,000 কোটি। বছর আমাদের 75,000 থেকে 1 লাখ কোটি টাকা করে ঋণ শোধ করতে হবে, ফেলে যাওয়া ঋণ। এবছরও 75,000 টাকা দিতে হবে, 75,000 কোটি টাকা। বাংলার মোট ঋণ যেখানে 7,71,000 কোটি টাকা, সেখানে কেন্দ্রীয় ঋণ কত? নেই না, একদম নেই। মিষ্টি ছেলে, বাবু সোনা, গাল দিয়ে টোপ পড়ে, আঙুল নাচিয়ে নাচিয়ে কথা বলে। জিজ্ঞেস করুন, তুমি তো এখন গেরুয়া কমরেড, তো গেরুয়া কমরেড বাংলার ঋণ নিয়ে খুব বলো। বাংলার ঋণ হচ্ছে 7,71,000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের ঋণ কত বাবু সোনা? 216 টাকা। উত্তর দেওয়ার মতো জায়গা আছে? তোমরা যদি অর্থনীতিতে ধস নামাও, রাজ্যগুলোকে তো সাফার করতেই হবে। 216 টাকা। ছাড়ো না, আমি তো বলছি আমার ভাষায়। 216 টাকা। তুমি সাপ নিয়ে কোশ্চেন করো, দূষণ নিয়ে কোশ্চেন করো না। আমি খুশি যে আমাদের বাজেটে জেন্ডার বাজেটের জন্য ব্যয় প্রায় 48.22%, আর চিলড্রেন বাজেটের জন্য
14.16% ব্যয় বরাদ্দ হয়েছে, আমি গর্বিত। অথচ কেন্দ্রীয় সরকার তাই বিপুল আর্থিক সক্ষমতা সত্ত্বেও 25-26 সালের বাজেটে জেন্ডার বাজেটের জন্য মাত্র 8.86% এবং চাইল্ড বাজেটের জন্য 2.29% বরাদ্দ করেছে। এটা দুর্ভাগ্যে আমি ধিক্কার জানাই। এবার আমি আসবো যারা মাঝে মাঝে নাটক করে সরকারি কর্মচারীদের মাথা খারাপ করে, তাদের মাথার মধ্যে একটা কিছু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে ভোটটা তারা পায়। সরকারি কর্মচারীরা আমার গর্ব, আমি বলি ওদের উৎসাহে কান দেবেন না। জেনে রাখুন, রাজ্য সরকারের পে কমিশন অনুযায়ী চলে, তার স্যালারি স্ট্রাকচার আলাদা, কেন্দ্রীয় সরকারের স্যালারি স্ট্রাকচার আলাদা, তারা তাদের মতো চলে। আমরা সিপিএম আমলে কত পর্যন্ত ডিএ হয়েছিল? 35%, 13,000 কোটি টাকা দিতে হয়েছিল। আমরা ডিও দিয়েছি কত? 2019 সালে আমরা 6th পে কমিশন চালু করি। তার আগে পর্যন্ত আমরা 90% দিয়ে দিয়েছিলাম, যার আর্থিক পরিমাণ ছিল 1,67,000 কোটি টাকা। 2019 সালে আমরা যখন 6th পে কমিশন চালু করি, এর ফলে আগের বেসিক পের সঙ্গে 125% ডিএ যোগ করে মাইনে 2.57 গুণ বৃদ্ধি হয়েছে। এই পে কমিশনের অনুযায়ী বর্ধিত বেসিক পের উপর আমরা এখন 14% যে ডিএ অলরেডি দিয়েছি, তাতে 19,000 কোটি টাকা খরচ হয়েছে। এই বাজেটে আমরা আরও 4% ডিএ দিচ্ছি, 18%। অর্থাৎ 2011 সাল থেকে আজ অবধি আমাদের সরকার ডিএ বাবদ প্রায় 25-26 বেড়ে দাঁড়াবে 2 লক্ষ কোটি টাকা। 75,000 কোটি দেনা শোধ করে, গ্রামীণ আবাসের টাকা না পেয়ে, 100 দিনের কাজের টাকা না পেয়ে, বাংলার টাকা না পেয়ে, বাংলার বাড়ির টাকা না পেয়ে, গ্রামীণ রাস্তার টাকা না পেয়ে কি করে করছি একবারও জিজ্ঞেস করবেন না? ক্রেডিট দেওয়া হচ্ছে উচিত। আমাদের প্রায় 94টা সোশ্যাল সিকিউরিটি স্কিম চলে, জন্ম থেকে মৃত্যু অবধি। তা সত্ত্বেও এবার দেখুন, আমাদের উইমেন চাইল্ড ডেভেলপমেন্ট বৃদ্ধি পেয়েছে বাজেটে 28.51 গুণ, এগ্রিকালচারের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে 13.90 গুণ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে বৃদ্ধি পেয়েছে 12.47 গুণ, হেলথে বৃদ্ধি পেয়েছে 6.5 গুণ, মাইনরিটি অ্যাফেয়ার্সে বৃদ্ধি পেয়েছে 6.7 গুণ। তা সত্ত্বেও ঘাটাল মাস্টার প্ল্যান বরাদ্দ করা হয়েছে, নদী বন্ধন প্রোগ্রাম নেওয়া হয়েছে, গঙ্গাসাগর সেতু করা হচ্ছে, স্মার্টফোন, আইসিডিএস এবং আশার মেয়েদের দেওয়ার জন্য প্রায় 200 কোটি টাকা আরও অতিরিক্ত আমাদের লাগবে। এছাড়াও আরও অন্যান্য অনেক কিছু আছে, যেটা আমি আগেও প্রেস কনফারেন্সে বাজেটের দিন বলেছি বলে আমি সেম কথা রিপিট করব না। আমি কাগজটা দিয়ে দেবো, বলা হয়েছে বলে ধরে নেবেন। আমি দিচ্ছি আমার হয়ে যাওয়ার পরে। স্যালাইন ইস্যু কেউ তুলেছেন বিরোধী দল, তারা এখানে সশরীরে না থাকলেও তারা বাইরে কেউ শুনছেন এবং তাদের কিছু লোকজনও আছে শুনছেন। খবরটা জানিয়ে দেবেন, মেদিনীপুর মেডিকেল কলেজের যে ব্যাচে রিঙ্গাল ল্যাকটেট সলিউশন ব্যবহৃত হয়েছিল, সেটা আমাদের স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে টেস্ট করা হয়। সেই ড্রাগ টেস্টিং অনুযায়ী দেখা গেছে যে তার কোয়ালিটিতে কোনো রকম গলদ নেই। সঠিক মানের স্যালাইনই হাসপাতালে সরবরাহ করা হয়েছিল। ওষুধের কোয়ালিটি মেনটেন করার জন্য আমাদের স্ট্রিক্ট প্রোটোকল রয়েছে।
তাতে খারাপ মানের ওষুধ সরবরাহ খুব ইন্টেনশন না থাকলে কেউ যদি চক্রান্ত করবো বলে ভাবে অসম্ভব। আপনাদের জ্ঞাতার্থে বলি, সেন্ট্রাল মেডিকেল স্টোর টেন্ডার করে যে রিঙ্গাল ল্যাকটেট সলিউশন বা অন্যান্য স্যালাইন প্রকিওর করে হাসপাতালে সাপ্লাইয়ের আগে সেগুলির গুণমান অত্যন্ত ভালোভাবে যাচাই করা হয়। প্রত্যেক ব্যাচের থেকে স্যাম্পেল পাঠিয়ে দুটি আলাদা আলাদা ল্যাবে, যার একটি ন্যাশনাল লেভেল NABL অনুমোদিত, তাদের থেকেও পরীক্ষা করা হয় এবং ল্যাব যথাযথ সার্টিফিকেট দিলে তবে তা বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সেই সার্টিফিকেট দেখে তবে সাপ্লাই রিসিভ করে। তাছাড়াও র্যান্ডাম সাপ্লাই স্যাম্পেল কালেক্ট করে NABL অনুমোদিত ল্যাব এবং স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে পাঠানো আরেকবার কুইক চেকের জন্য। রিপোর্ট ঠিকঠাক এলেই তবে এটা ব্যবহার করা হয়। মেদিনীপুরে যে দুটি মেয়ে পিজিতে আছে, আমি তাদের সাথে দেখা করে এসেছি। খুবই আমি দুঃখের সাথে জানাচ্ছি প্রতুলদা আমাদের মধ্যে নেই, বাট প্রতুলদাকে আমি যেদিন দেখতে গিয়েছিলাম ITU-তে, আমি দেখেছিলাম মেদিনীপুরের দুজনও আছেন। আমি তাদের পরিবারের সাথে কথা বলে তাদের সাথে আমি দেখা করে এসেছি। আমাদের গর্বের কথা, দেউচা পাচামিতে কাজ শুরু হয়ে গেছে এবং আমি BGBS-এ বলেছিলাম কিন্তু হাউসে বলা হয়নি। দেউচা পাচামি দেওয়ানগঞ্জ হরিণসিংহ DPDH কোল ব্লকের জন্য কনসেন্ট বেসড রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্যাকেজ রাজ্য সরকার 2021-এর 16ই নভেম্বর তৈরি করে। কোল ব্লকের মোট 3,370 একর 70.64 একর এলাকায় মোট 4,838টি পরিবার রয়েছে, যার মধ্যে 90% বেশি পরিবার প্রকল্পের পক্ষে লিখিতভাবে সম্মতি দিয়েছেন। প্রয়োজন অনুসারে এখনো পর্যন্ত রায়তদের কাছ থেকে মোট 406.84 একর জমি কেনা হয়েছে, যার জন্য প্রতি বিঘা জমির দাম 13 লক্ষ টাকা করে 158.41 কোটি টাকা দেওয়া হয়েছে। প্যাকেজের অংশ হিসেবে আমরা 1,424 জনকে সরকারি চাকরিও প্রদান করেছি। প্রতি পরিবারে একজনকে চাকরি, 877 জনকে জুনিয়র পুলিশ কনস্টেবল এবং 547 জনকে গ্রুপ ডি পদে। এছাড়াও প্রকল্পের জন্য জমি দিয়েছে, কিন্তু 18 বছর পূর্ণ হয়নি, তাই এরকম 65 জনকে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত যতক্ষণ সে চাকরি না পাচ্ছে তাকে মাসে 10,000 টাকা করে দেওয়া হয়। যখন তার 18 বছর হয়ে যাবে তখন সে চাকরিটা পেয়ে যাবে। এই রকমই অন্যান্য জায়গাতেও যারা জমি দেবে, আগামী দিন যাদের বাড়িঘরও যাবে, এগুলো মানে এমনি জমি, কৃষি জমি আছে কিছু, আমাদের নিজস্ব জমি আছে কিছু, তাদের প্রয়োজনে বাড়িও করে দেওয়া হবে। বাড়ি, স্কুল, কলেজ, রাস্তাঘাট, হাসপাতাল সবটাই গভর্নমেন্ট করে দেবে। আর এই প্রজেক্টটা হয়ে গেলে 100 বছর আমাদের পাওয়ারের কোনো ক্রাইসিস থাকবে না। আর শুনতে হবে না লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার, এবং পাওয়ারের দাম কমে যাবে, মনোপলিটা কমে যাবে। দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে আমরা দৃষ্টান্তমূলক কাজ করতে পেরেছি। 2021 সাল পর্যন্ত 92 লক্ষ মানুষকে দারিদ্র্য সীমার উপরে তুলে আনা হয়েছে। এখন সেই সংখ্যাটি বেড়ে 1,72,00,000 হয়েছে। আপনারা কেউ কেউ সাঁওতালি টিচারদের জন্য বলেছেন, বিরোধী দল। হ্যাঁ, সাঁওতালি টিচার, প্যারা টিচার দেওয়া হয়েছে, তাদের রিক্রুটমেন্টের জন্য নোটিশও জারি করা হয়েছে। কিন্তু আমাদের কিছু বন্ধু বান্ধব যারা আমাদের পছন্দ করে না, তারা OBC কেন রিজার্ভেশন পাবে সেইটা নিয়ে কোর্টে মামলা করে হাইকোর্ট থেকে স্টে করেছে। কেসটা এখন সুপ্রিম কোর্টে আছে, সেই জন্য সব রিক্রুটমেন্ট আটকে আছে। কারণ আমাদের নিয়ম ছিল তাদের নিয়ে করা, আমি তাদের বঞ্চিত করতে পারি না। তাই যতক্ষণ এটা ফয়সালা না হচ্ছে, রিক্রুটমেন্টটা দেরি হচ্ছে, বিকজ অফ মাই কমন ফ্রেন্ডস ফ্রম অপোজিশন, দ্য জেলাস people, they are very jealous.
হিংসুটে, কুচুটে, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, কারো ভালো সহ্য করতে পারে না। এতে যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাংলার চাকরি হতো সেটাকে তোমরা আটকে দিলে। লজ্জা করে না? কাউকে চাকরি দেওয়ার ক্ষমতা নেই, বন্ধ করে দেওয়ার ব্যবস্থা। তা সত্ত্বেও শুনলে খুশি হবেন, আমরা 2 কোটি ছেলে মেয়ে চাকরির বন্দোবস্ত করেছি বিভিন্ন অর্গানাইজেশনে। শুধু উৎকর্ষ